সবাই লক্ষ্য করো, আমি এখানে এক্স লিখছি। এখন এই এক্স সমান সংখ্যাটা কত হতে পারে? 1 2 3 4 5 6। আমি যদি এখানে এরকম দিয়ে দিই এক্স বিলংস টু এন, অর্থাৎ এই এক্স এর মানটা কি হতে পারে? এক্স এর মানটা হতে পারবে এই যে এন। এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ভিতরে 1 2 3 4 5 6 এরকম অসংখ্য আছে, তাহলে এক্স এর মান যে কোনোটাই হতে পারে। এক্স এর মান কি হতে পারে? যে কোনোটাই হতে পারে। এখন লক্ষ্য করো, আমি এবার এক্স প্লাস ওয়ান দিলাম, এক্স প্লাস ওয়ান দিয়েছি। এখন দেখো এই যে স্বাভাবিক সংখ্যা ছিল এর ভিতরে 1 2 3 4 5 এরকম আছে, অসংখ্য আছে। এখন এক্স এর মধ্যে থেকে আমি প্রথম মানটা নিলাম। কি নেব আমরা? দেখো এক্স সমান, যদি আমি ওয়ান নিই, এক্স সমান ওয়ান হলে এই জায়গাটা কি হচ্ছে? 1 প্লাস 1 সমান কি হচ্ছে? 2 হচ্ছে। আবার দেখো এখানে যদি আমি এক্স সমান 2 নিই, তাহলে এখানে কি হবে? দেখো এখানে হবে 2 প্লাস 1 কত হচ্ছে? 3 হচ্ছে। আবার যদি আমি এখানে এক্স সমান 3 নিই, তাহলে এখানে কি হচ্ছে? 3 প্লাস 1 সমান 4 হচ্ছে। তাহলে এই যে এক্স এর একটা করে মান নিচ্ছি, আর এখানে আলাদা আলাদা একটা করে মান আসছে। এই মানটাকে যদি আমরা ওয়াই বলি, এটাকে যদি আমরা কি বলি? ওয়াই বলি, এটাকে ওয়াই বলি। এটা সমান যদি আমরা ওয়াই ধরি, তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? ওয়াই লিখতে পারি। এখন আমরা কি দেখছি? দেখো এখান থেকে আমরা এই জিনিসটা তো ক্লিয়ার হতে পারছি সবাই, যে এক্স এর একটা করে মান দিলে ওয়াই এর একটা করেই মান পাওয়া যাচ্ছে, না পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, তাহলে কোন বিশেষ নিয়মের অধীনে এই যে এক্স এর, এই যে এক্স এর যে আমরা মানটা নিচ্ছি, এই মান দিলে আমরা ওয়াই এর আরেকটি করে মান পাচ্ছি। এই বিশেষ নিয়মটাকে আমরা বলছি ফাংশন। এই বিশেষ নিয়মটাকে কি বলছি আমরা? ফাংশন। আর এই ফাংশনটাকে আমরা কিভাবে লিখব? এই ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, এফ অফ এক্স সমান এক্স প্লাস ওয়ান। অর্থাৎ এই ফাংশনটা আমরা এক্স প্লাস ওয়ান দিয়েছি। অর্থাৎ এক্স এর সঙ্গে এই যে প্লাস থাকুক, মাইনাস থাকুক, ভাগ থাকুক, গুণ থাকুক, বিয়োগ থাকুক, আলাদা 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 আলাদা। দেখো আমরা যে দেখলাম এক্স এর বিভিন্ন মান দিতে পারবো, সেই বিভিন্ন মান দিয়ে আমরা এই অঙ্কটা কিভাবে করব? এখানে বলছে যে আমাদের ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, এই ফাংশন অফ এক্স কে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়। ফাংশন অফ কে কি কি দিয়ে প্রকাশ করা হয়? এখানে তো এইভাবে দেয়া আছে, এফ অফ এক্স। এটাকে এফ অফ এক্স না দেখে টি অফ এক্স দিতে পারে, এখানে এম অফ এক্স দিতে পারে। অর্থাৎ এরকম যদি থাকে, আবার এরকম এম অফ এক্সও থাকতে পারে, এফ অফ এক্সও থাকতে পারে। তাহলে এইগুলাকে বলছি আমরা ফাংশন। ফাংশনকে এই সব চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এইরকম যদি থাকে, একটা লেটার সামনে আর একটা ব্র্যাকেটের ভিতরে যদি থাকে, তখন তাকে বলছি আমরা ফাংশন। এই ফাংশনটাকে এভাবে প্রকাশ করছি। এখন দেখো এই যে এফ অফ এক্স সমান একটা ফাংশন দেয়া আছে এরকম, যদি এরকম হয় তাহলে এফ অফ এক্স এ এবার এফ অফ ওয়ান বলেছে, ফাংশন অফ মাইনাস ওয়ান। এখন এই যে একটা আমাদের রাশি দেয়া আছে বা ফাংশন দেয়া আছে, সেখান থেকে আমরা এবার ওয়ান, ফাংশন অফ মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা কি লিখবো? মাইনাস ওয়ান লিখবো। এই সমীকরণটাতে যেখানে যেখানে এক্স আছে লিখি আমরা এক্স প্লাস 5 ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি। দেখো যেখানে যেখানে এক্স আছে, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে মাইনাস ওয়ান লেখা হয়েছে। তাহলে এখন মাইনাস কয়বার গুণ? মাইনাস 4 বার গুণ। এটা মাইনাস গুণ করলে কি হয়? 2 মাইনাস মাইনাস গুণ মাইনাস, তাহলে কত হচ্ছে? প্লাস। আবার মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, তাহলে এই দুইটা মিলে কি হচ্ছে? প্লাস। আর এই প্লাসে মাইনাসে মাইনাস। অর্থাৎ জোড় সংখ্যক যদি মাইনাস থাকে, সেটা 2টা 4টা 6টা 8টা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা কি হবে? প্লাস হবে। আর যদি বিজোড় সংখ্যক মাইনাস থাকে, তাহলে মাইনাসটা মাইনাস থাকবে। এখন দেখো এখানে মাইনাস আমাদের কয়টা আছে? অর্থাৎ বন্ধনের ভিতর যারা আছে তারা সবাই কয়বার করে গুণ হবে? 4 বার করে গুণ হবে। তাহলে মাইনাস আছে কয়বার? 4 বার। তাহলে 4টা মাইনাস গুণ করলে প্লাস হবে। আর এক যদি 4 বার গুণ করি আমরা, 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4, তার মানে কি 1 গুণ 1 গুণ 1 গুণ 1, কত হচ্ছে আমাদের? 1 হচ্ছে। তাহলে এইটার ফল হলো আমাদের 1। এখন দেখো এখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি গুণ আছে, আর এখানে কি আছে? প্লাস, আর এখানে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 5 আর 1 গুণ করলে কত হবে? 5 হবে। কত আছে? মাইনাস 3 আছে। এখন দেখো এখানে 3টা পদ আছে, 1 মাইনাস 5 মাইনাস 3। এর মধ্যে প্লাসের কয়টা আছে? প্লাসের শুধু একটাই আছে, 1 আছে। মাইনাসের আছে 2টা পদ, একটা 5 আর একটা 3। তাহলে মাইনাস দিব আমরা প্রথমে, 5 এবং 3 এই দুইটা যোগ করব। অর্থাৎ যেগুলা চিহ্ন একরকম সেগুলা যোগ হবে। তাহলে মাইনাস 3 আর মাইনাস 5 যোগ করলে কত হবে? মাইনাস 8। এখন দেখো বেশি কোনটা? মাইনাসেরটা বেশি আছে। কোনটা বেশি আছে?
মাইনাসেরটা বেশি আছে, বেশিটার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমরা দেবো, দিয়ে কম যেটা আছে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে এই যে 8, 8 থেকে কত বাদ দেবো আমরা? 1 বাদ দেবো, তাহলে কত থাকবে? 7 থাকবে। অর্থাৎ -7 আমরা পেলাম। কার মান? ফাংশন অফ -1 এর মান। ঠিক একই রকম ভাবে দেখো এখানে আরেকটা মান আছে ফাংশন অফ 2, ফাংশন অফ 2। তাহলে ফাংশন অফ 2 আমরা নির্ণয় করি যে আবার বা এবং আবার ফাংশন অফ 2 ওই আগের মতো এই যে এই লাইনটাতে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা 2 লিখব। তাহলে 2 টু দি পাওয়ার কত? 4 প্লাস 5, আর এখানে 2 মাইনাস 3। এখন দেখো 2 কয়বার গুণ হবে? এবার 2 হবে 4 বার গুণ, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হচ্ছে? 2 2 4, 4 2 8, 8 2 16। তাহলে এখানে আমাদের এইটার ফল পেলাম আমরা 16। এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে তো প্লাস হবেই। 5 আর 2 গুণ করলে কত হবে? 10 মাইনাস 3। এখন দেখো এখানে তিনটা পদের মধ্যে দুইটা আছে যোগ, 16 আগে যোগ চিহ্ন আছে, আবার 10 এর আগেও যোগ চিহ্ন আছে। তাহলে 10 আর যদি আমরা 16 যোগ করি তাহলে কত হবে? 26 মাইনাস মাইনাস কত? 3। তাহলে 26 থেকে 3 বাদ গেলে কত হবে? 23 হবে। এবং আরো একটি পদ আছে দেখো ফাংশন অফ 1/2। এটা লেখার জন্য আমার তো নিচে জায়গা নেই, তাহলে আমি ডান পাশে লিখবো। তোমরা অবশ্যই এটা কোথায় লিখবে? খাতায় বাম পাশে লিখবে। এবং ফাংশন অফ 1/2 কত? এটা 1/2, অর্থাৎ এই যে x যেখানে যেখানে আছে সেখানে সেখানে এবার আমরা 1/2 লিখবো। তাহলে লিখি 1/2 হোল টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 1/2 মাইনাস 3। এখন দেখো তাহলে এই বন্ধনের ভিতরে ও 1ও আছে 2ও আছে, তাহলে 1 4 বার গুণ করলে কত হবে? একটু আগে আমরা দেখছি 1 হবে। আর যদি 2 4 বার গুণ করি কত হবে? আমাদের 16 হবে। প্লাস এই 5, 5 এর উপরে 1 ফ্রি আছে না নিচের 1 ফ্রি আছে? হ্যাঁ, উপরে 1 নাই, উপরে 1 থাকলে লেখা অবশ্যই থাকবে, তাহলে নিচে 1 আছে, অর্থাৎ হরের জায়গায় 1 আছে। তাহলে হরটা হরের সঙ্গে গুণ হবে আর লবটা লবের সঙ্গেই গুণ হবে। তাহলে 5 ও লব 1 ও লব, 5 একে 5, আর এখানে 1 আছে, তাহলে 2 একে 2 মাইনাস 3। এখন দেখো তিনটা পদ, দুইটা ভগ্নাংশ, একটা পূর্ণ সংখ্যা। যদি এইরকম থাকে তাহলে আমাদের লসাগু করতে হয়। কি করতে হয়? লসাগু। লসাগু কাদের করতে হয়? লসাগু করতে হবে হর গুলা লসাগু করতে হবে। কাদের লসাগু? হর। এখন আমাদের হর আছে 16, 2 এবং 1, 16, 2 এবং 1। তাহলে লসাগু কি কি আছে আমাদের? এখানে আছে একটা সংখ্যা 16, একটা 2 আর একটা 1। যখন এরকম সংখ্যা থাকবে তখন আমরা লসাগুটা এইভাবে বের করব। দেখো এইভাবে দাগ দেবো ইউক্লিডীয় পদ্ধতিতে, এটাকে 2 দিয়ে ভাগ দেবো। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ দিলে 8, 2 একে 2, আর এখানে তো 1 থাকবেই। আর দেখো তো ভাগ যায় কিনা? হ্যাঁ, ভাগ যাবে, কিন্তু কমপক্ষে 2টাকে ভাগ যেতে হবে। কমপক্ষে এখানে যতগুলো সংখ্যা থাকবে তার মধ্যে 2টাকে ভাগ যেতে হবে, তবে আমরা ভাগ দিতে পারবো। দেখো এখানে তো এটা ভাগ করার কিছু নেই, যখন ভাগ যাবে না তখন এগুলো সব গুণ করে দেবো। তাহলে 2 গুণ কত? 8, 2 আর 8 গুণ করলে 16, 16 একে 16, 16 একে 16। তাহলে আমাদের লসাগু হবে এটা 16 লসাগু হবে। কত হবে লসাগু? 16। এরপরে নিয়মটা কি? লসাগুকে আমরা কি দিয়ে ভাগ করি? লসাগুকে আমরা সবসময় হর দিয়ে ভাগ করি। তাহলে এই ভগ্নাংশের হর 16, তাহলে 16কে যদি 16 দিয়ে ভাগ করি, 16 ভাগ 16, 16 ভাগ 16, ভাগফল কত হবে? 1 হবে। এই 1 এনে এই 1 এর সঙ্গে গুণ হবে 1। এরপরে কি আছে? যোগ চিহ্ন আছে, যোগ। এখন দেখো লসাগু আমাদের কত? লসাগু 16, আর আমাদের হর আছে কত? 2। তাহলে 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো? 8 দুগুণে 16, 8 পাবো। এই 8 গিয়ে এই 4 এর 5 এর সঙ্গে গুণ হবে। কার সঙ্গে গুণ হবে? 5 এর সঙ্গে। তাহলে 5 8 কত হবে? 5 8 40, 5 8 40। এখন দেখো এই যে 3 যে হর, 3 হর কত আছে? 1 আছে। যদি 1 থাকে তাহলে এই যে হর আছে লসাগু আছে আমাদের, লসাগুটা সরাসরি গিয়ে 3 এর সঙ্গে গুণ হবে। তাহলে যদি 3 এর সঙ্গে আমাদের গুণ হয় তাহলে 3 16 কত হচ্ছে? মাইনাস 3 16 48। লসাগুটা আমরা লিখে নিলাম। এখন দেখো এই যে লব, লবে আমাদের 3টা পদ আছে, 3টার মধ্যে 2টা আছে যোগ। 1 এবং 40 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 41 হবে। আর কত আছে? মাইনাস 48। এখন দেখো
মাইনাসেরটা বেশি না প্লাসেরটা বেশি আছে? এখানে মাইনাসেরটা বেশি আছে, তাহলে আমরা কি দিব? মাইনাস চিহ্ন দিয়ে 48 থেকে 41 বাদ দিব, তাহলে কত হবে? 60। এইটার ফল পেলাম আমরা এইটা। এখন আমরা কি করব? দেখো এইটার ফলাফল আমরা পেয়েছি -7, এটার ফলাফল 23, আর এটার ফলাফল পেলাম -7/16। এখন আমরা অ্যান্সার লিখবো। কি করতে বলেছে? মান নির্ণয়। তাহলে আমরা অ্যান্সার লিখবো। অ্যান্সারটা কত? প্রথমে -7, কমা দিয়ে কত? 23, তারপরে কমা দিয়ে -7/16।